বাংলায় বসবাস করেন, কাটমানির কথা তো নিশ্চয়ই শুনেছেন। তোলামূলের কাটমানির কথা শোনেননি এমন ব্যক্তি এই বাংলায় আছে বলে আমি অন্তত মনে করি না। কিন্তু কাটমানি কাদের কাছ থেকে চাওয়া হয়? ব্যবসায়ীদের কাছ থেকে, অন্যান্য বাসিন্দাদের কাছ থেকে, এই বাংলার ভোটারদের কাছ থেকে, জনগণের কাছ থেকে। কিন্তু কখনো শুনেছেন, কখনো ভাবতে পেরেছিলেন যে তৃণমূল আমলে দুর্গা ঠাকুরের কাছ থেকে কাটমানি নেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই ঘটেছে। তৃণমূলের নেতারা স্বয়ং মা দুর্গার কাছ থেকেও কাটমানি চেয়েছেন। কোথায় হলো, কে বলছেন, কে অভিযোগ করছেন, সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কাটমানি সবাই শুনেছেন, আমি জানি। কাটমানি চাইছেন তৃণমূল নেতারা, এটা আর নতুন করে বলার কিছুই নাই, একেবারে স্বাভাবিক ঘটনা। কিন্তু কখনো আপনারা এটা ভাবতে পেরেছিলেন যে স্বয়ং দেবী মা দুর্গার কাছ থেকেও কাটমানি চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারা? তেমনটাই ঘটেছে। কে অভিযোগ করছে? যে কেউ অভিযোগ করছে না, কোনো সাংবাদিক করছে না, কোনো বিরোধী দলের নেতা নেত্রী করছে না। অভিযোগ করছেন স্বয়ং তৃণমূলের মুখপাত্র এবং অন্যতম সাধারণ সম্পাদক। অবশ্য দল থেকে তাড়িয়ে দেওয়ার পর এখনো তিনি সাধারণ সম্পাদক আছেন কিনা আমার জানা নেই। কুণাল ঘোষ অভিযোগ করছেন যে মা দুর্গার কাছ থেকেও কাটমানি নিচ্ছে তৃণমূলের নেতারা। কোথায় হয়েছে এই ঘটনা? ক্যানেল ইস্ট রোডে, মানিকতলায় মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে, সামনেই দুর্গাপূজা আপনারা জানেন। এবং সেই মা দুর্গার মূর্তি, যেরকম ভাবে মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে, তেমন ভাবে কাটমানি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারা। ছোট মূর্তি হলে একটা কাটমানি, বড় মূর্তি হলে একটা কাটমানি, বড় কোনো ক্লাবের মূর্তি হলে আরেকটা কাটমানি। এমনই নাকি মা দুর্গার কাছ থেকে কাটমানি চাওয়া হচ্ছে, এবং সেটা তৃণমূলের তরফ থেকে সাবধান করা হচ্ছে নেতাদের যে এরকম করবেন না। কুণাল ঘোষ সাবধান করলেন, কি বললেন বাংলার মানুষকে, কিভাবে দেবী দুর্গার কাছ থেকে কাটমানি নিচ্ছে তৃণমূলের নেতারা, শুনুন আপনারা। সেখানে যেখানে ঠাকুর গড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে, আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারুর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না, বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোনো অবস্থায় সেটা করা যাবে না। যারা, আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। তবে কুণাল ঘোষ এটাকে খুব ইজি করে দিয়েছেন। তিনি বলেছেন, এই ব্যাপারটা দেখছেন তৃণমূলের ওখানকার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। তৃণমূলের কাউন্সিলর নাকি ব্যাপারটা দেখছে যে মা দুর্গার কাছ থেকেও কে কাটমানি চাইছে। ক্যানেল ইস্ট রোডের মৃৎশিল্পীদের এত সাহস নেই যে তারা সামনে এসে অভিযোগ করবে। তারা এই অভিযোগটা জানিয়েছিলেন তৃণমূলেরই অন্যান্য নেতা নেত্রীদের, যে দেবী দুর্গার মূর্তি তৈরিকেও কাটমানি দিতে হবে তৃণমূলের নেতা নেত্রীদের। ভাবতে পারছেন? ছোট মূর্তির আলাদা কাটমানি, একটু বড় মূর্তির আলাদা কাটমানি, বড় যদি কোনো সংগঠক হয় তার কাছ থেকে আলাদা কাটমানি। অবিশ্বাস্য ব্যাপার। এতদিন বাংলার মানুষ কাটমানি শুনে এসেছিল, বাংলার মানুষকে এবার এটা বিশ্বাস করতে হচ্ছে স্বয়ং দেবী দুর্গার থেকেও কাটমানি চাইছে তৃণমূলের নেতারা। অবশ্য না হওয়ার কি আছে। এই যে মানিকতলায় আবাসনে ঢুকে পড়ল তৃণমূলের প্রচুর নেতা, গাদা গুচ্ছেন অটো নিয়ে, বাইক নিয়ে, এবং সেখানে ডিজে বাজাতে শুরু করলো। কেননা ওই আবাসনে নাকি বিজেপি ভোটে জিতেছে, তৃণমূল ওই আবাসনের ভোটে জিততে পারেনি। যারা এইরকম দাদাগিরি দেখাতে পারে তারা রাজ্য জুড়ে কি কি করছে সেটা আমাকে আর নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। কিন্তু তা বলে মা দুর্গার কাছ থেকে কাটমানি, অবিশ্বাস্য ব্যাপার। মানিকতলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইতে পাঠিয়েছিলেন কুণাল ঘোষকে। কুণাল ঘোষ ক্ষমাও চেয়েছিলেন, দেখুন একবার। একটা ঘটনা ঘটেছিল, সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসছে। সেটা হচ্ছে যে বেশ কিছু অটো এবং উচ্চ মার্গে ডিজে বাজিয়ে আপনাদের আবাসনের মধ্যে একটা মিছিল হয়ে গেছিল। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আসার পরেই তিনি এটা অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন, আপত্তি করেছেন, দলের মধ্যে বার্তা দিয়েছেন এবং একদম নির্দেশ দিয়েছেন আপনাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে যেতে। দয়া করে তৃণমূলকে ভুল বুঝবেন না,
কেউ হয়তো অতি উৎসাহে, সবটা তো দলের নির্দেশে হয় না, কেউ এলাকায় কোনো অবস্থায় অতি উৎসাহের বহিঃপ্রকাশ হয়ে যায়। কিছু একটা করে ফেলেছে, কিন্তু সেটা আমরা এই সংস্কৃতিটা যে একটা আবাসনের মধ্যে, আপনাদের আবাসন এত সুন্দর, এত শান্ত পরিবেশ, সেখানে এই ধরনের মিছিল, এইভাবে অটো নিয়ে ঢুকে যাওয়া বা এইভাবে ডিজে বাজিয়ে একটা উচ্চমার্গে কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ, এটা আমরা নজর রাখবো। এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে কোনো একদম সকলকে সতর্ক থাকতে, যে এইভাবে যেন আবাসিকদের, বাসিন্দাদের কোনোভাবে কোনো বিরক্তির কারণ আমাদের কেউ না হয়। কিন্তু এবার মা দুর্গার কাছ থেকে কাটমানি নিয়ে কে ক্ষমা চাইবে? কার কাছে ক্ষমা চাইবে? বাংলার মানুষের কাছে, না মা দুর্গার কাছে, না কলকাতার পুজো উদ্যোক্তাদের কাছে? অবশ্য পুজো উদ্যোক্তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। তারা তো তৃণমূলী হয়ে তৃণমূলীর চটি চাটছেন, এটা বলাই বাহুল্য, নতুন করে বলার কিছু অপেক্ষা রাখে না। কিন্তু মা দুর্গার কাছ থেকে কাটমানি, এবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে কার কাছে ক্ষমা চাইতে পাঠান, সেটাই এখন দেখার। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।